হুট করে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করলো সন্ধ্যার দিকে। তো ঘরে কোনো মিষ্টি জাতীয় কিছু ছিল না, তো ঘরে ছিল গাজর। তো গাজর দিয়ে মজাদার একটা গাজরের লাড্ডু বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে আমি অনেকদিন আগে গাজর কিনে নিয়ে এসেছিলাম ভাজি করে খাওয়ার জন্য। তো আর খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু মিষ্টি জাতীয় কিছু বানাবো এই গাজর দিয়ে। তো গাজরটাকে আমি প্রথমে একটু চিলে নিচ্ছি, উপরের মানে বাকলাটা চিকলাটা ফালিয়ে দিচ্ছি। তারপরে একটা সুন্দর করে একটু ধুয়ে নেব, একদম পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এই প্রথমবারই বানাতে যাচ্ছি এই গাজরের হালুয়াটা, তো কেমন হবে জানি না। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন প্লেটের ভিতরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এভাবে নিলেই ভালো হয়, আপনারা চাইলে বটি দিয়ে চিরি চিরি করে কেটে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে একদম একে একে করে সবগুলো গ্রেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটাকে গ্রেট করেছি। একদম এটা দিয়ে করলে একদম সহজে হয়ে যায়। তো যাই হোক, আমি এদিকে সবগুলো একদম গ্রেট করে নিয়েছি। এখন চুলার কাছে চলে আসলাম। তো এখানে আমাদের আগে প্রথম লাগবে দুধ। তো দুধটাকে আমি একটু গরম করে নিয়েছি। তারপরে একটু বাদাম ভেজে নিচ্ছি, এটির সাথে বাদামও দেব। তো বাদামটা ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে এলাচ, তারপরে দারচিনি দিয়ে একটু গ্রানের জন্য দিয়েছি। তারপরে গাজরটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো অল্প আছে, একদম লো আছে, আমি এটাকে ভেজে তারপরে এই তো দুধ দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো সামান্য একটু সিদ্ধ করে তারপরে এর ভিতরে চিনি দিয়ে দেব। চিনি, তারপরে বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দেব। তারপরে দিয়ে সুন্দর করে লবণও দিয়েছিলাম এই সাথে দিয়ে, এই তো সুন্দর করে একদম নরম নরম করে মাখা মাখা করে একদম আঠালো ভাব হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তো এখন এই তো একদম সুন্দর করে লাড্ডু শেপ করে নেব। তা হাতে আগে আমি তেল মেখে নিয়েছি। অবশ্যই তেল মেখে নেবেন, না হলে মানে এটা হতে চাবে না, হাতের সাথে লেগে যাবে সবগুলো। তো আমি একে একে করে সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি, একদম খুবই সহজ। আর আমি এটা প্রথমে কেন জানলাম না, পরে এই রেসিপিটা আমি দেখে একজন থেকে তারপরে বানিয়েছি। খেতে অনেক মজা হয়, মিষ্টি জাতীয় কিছু খেতে হলে এরকমভাবে বানিয়ে খেলে আরও টেস্টি হয়। তো আমার লাড্ডুগুলো কি বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।